চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও উত্তপ্ত এনবিআর কার্যালয়। কারণ এনবিআর কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি এবার সরব দেশের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠনের নেতারা। চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ পাচার, লুটপাট, হয়রানি সহ বিভিন্ন অভিযোগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণের দাবি জানান ব্যবসায়ী নেতারা। শাহরিয়ার বাঁধনের আরও একটি রিপোর্ট। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের অপসারণের দাবিতে অন্যান্যদের মতো এবার সরব হলেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারাও। তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ পাচার ও হয়রানি সহ অসংখ্য অভিযোগ তুলেন ব্যবসায়ীরা। এতদিন আমাদের একটা ধারণা ছিল যে ব্যবসায়ীরাই বুঝি শুধু এনবিআর উপর খেপা। এখন দেখছি যে এনবিআর এর ভিতরে এনবিআর এর লোকজনও এই চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত। ব্যবসায়ীদের টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য তারা কিছু বেআইনি আইন তৈরি করে রেখেছে। একই সাথে এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এনবিআর এর সর্বোচ্চ কর্তা ব্যক্তি তিনি দায়ী বলে আমরা মনে করছি। কারণ দেশের অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করে এ দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। আমরা অনুরোধ করব সম্মানের সাথে তিনি যেন রিজাইন দিয়ে চলে যান। দেশের বর্তমান প্রেক্ষাপটে বৈষম্য নিরসনে এনবিআর চেয়ারম্যান সহ তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা। এনবিআর ওনার নেতৃত্বে উনি যখন ওটার উপরে বসে ওটা পরিণত করেছে ঘুষের হাট, আর উনি হচ্ছেন ঘুষখোরদের সর্দার। নাম্বার 1 হওয়া উচিত যে এনবিআর চেয়ারম্যানের রিমুভাল। কারণ উনি যেটা দেখিয়েছে এইভাবে এনবিআর এর মতন একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন চলতে পারে না। এখানে দে নিড টু বি রিফর্ম। এখানে গায়ের জোরে হয়রানি যাতে না হয় কেউ, এটা আমরা আশা করব। ও আমাদের সাথে কখনো প্রথম মিটিংয়ে বসে নাই। আমরা বাংলাদেশের সব রেমিটেন্সগুলো আনি, হোয়াইট তার সাথে অ্যাপয়েন্টমেন্ট বলে সে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় না। মানে কত বড় দুঃসাহস তার, আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় না। সুতরাং আমরা তার অবিলম্বে তার পদত্যাগ চাই। এবং যারা নাকি আন্দোলন করতেছে, এনবিআর অলরেডি আন্দোলন করতেছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং ওনাকে বাই ফোর্স, এবং সে কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছি না, তার যদি ট্রেস পাইতাম তাহলে আমরা নিজেরাই সংগতভাবে ওইখানে চলে যাব। যাই হোক, শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।